শ্লোক করো রামানন্দ, সাধ্যের নির্ণয় কি, সাধ্য সাধন কি, এই সংসারে যে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের কি করণীয় কাজ, কহ কহ রায় সাধ্যের নির্ণয়। রামানন্দ তখন বলছেন স্বধর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। প্রত্যেক মানুষের যে স্বধর্ম, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, আমরা শ্রী কৃষ্ণদাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, তাহা ভুলি গেল, এই দোষে মায়া পিতাসী গলায় বন্ধন করিল। বলছেন স্বধর্ম চরণে বিষ্ণু ভক্তি হয়। তাহলে আমাদের প্রত্যেকের স্বধর্ম আছে। গীতাতে শ্রী ভগবান অর্জুনকে বললেন শ্যান বিগুণ ধর্মায়া সুনিশ্চিত, স্বধর্মের নিরংশ, পরধর্ম হয় ভয়াবহ। নিজের ধর্মকে পরিত্যাগ না করে নিজের যে স্বধর্ম সেইটাতে তুমি নিধন হও, কিন্তু নিজের ধর্মকে পরিত্যাগ না করে তুমি প্রাণ ভরে কৃষ্ণ সেবা করো, এটি তোমার বিষ্ণু ভক্তি হবে। মহাপ্রভু বললেন এহো বাচ্চ আগে কহা, আর আগে চলো স্বধর্মচারণ। বললেন সংসারেতে যে যার স্বীয় স্বীয় ধর্ম, ব্রাহ্মণ তার পুজো কর্ম সে করবে, ক্ষত্রিয় তার যুদ্ধ প্রজাপালন তার সৃষ্টি, বৈশ্য গোরক্ষা বাণিজ্য কৃষি, এই হলো বৈশ্যের ধর্ম। শূদ্রের তিন জাতির সেবা। মহাপ্রভু বললেন এহো বাচ্চা আগে কহা, কারণ কেউ নিজের শেষ ধর্ম কলিযুগে নেই, আছে ব্রাহ্মণ সে তার পূজা তার শুদ্ধতা নিয়ে আছে, ক্ষত্রিয় সে তার নিয়ম পূজা পালন করবার জন্য সে পবিত্র ভাবে আছেন, বৈশ্য সে সমস্ত ভেজাল ব্যবসা নিয়ে চলেছে, তার কেউ নেই। শূদ্র সে দেখা যাচ্ছে ব্রাহ্মণের কাজ করছে, সে শূদ্র সে দেখা যাচ্ছে গুরুদেব হয়ে গেছে। হরে কৃষ্ণ। তাই এখানে বললেন স্বধর্ম চারণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু এহো বাচ্চ আগে কহা বললেন, এহো বাচ্চ আগে কহা বললে প্রভু রামানন্দ তখন বলছে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। যদি এই সংসারের মানুষ সবকিছু কর্ম করে যদি কৃষ্ণকে সমস্ত কিছু অর্পণ করে, হরে কৃষ্ণ, এইটাই সর্বসাধ্য সার। তাই তো ছেলে বড় হয়ে গেছে, বলছে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমার মা একটুখানি এবার বলছে বাবা আমি তীর্থ করতে যাব। তখন তার ছেলে বলছেন মা তুমি কেন বাইরে যাও, তোমাকে মন্দির করে দিচ্ছি, তুমি এই মন্দিরে বসে নাম টাম করবে। ভালো কথা। তা বেটা কি করছে, শ্বেত পাথর দিয়ে পয়সা টয়সা ভালো চাকরি করে তো শ্বেত পাথর দিয়ে মন্দির করে দিয়েছেন। হরে কৃষ্ণ। মা কি করতে সেই তুলসী মন্দিরে যেয়ে বসে আছে, হরে কৃষ্ণ, পাতা ছড়িয়ে দিই। হরে কৃষ্ণ। ভালো করে অনুভব করুন। ওটা কার মন্দির? দেবতার মন্দির তো, দেবতার মন্দির। আমি যদি গুছিয়ে মাছের ঝোল ভাত টাত খেয়ে ওই মন্দিরে যদি যে বসে পা দোলাই কেমন হয়? ভালো হবে তো? কেন হবে না? দেখো আমার বেটিটা কত সুন্দর। তাহলে খুব ভালো করে দেখো, আমরা সব মন্দিরে যে বেদাম পা দিয়ে লাঠি মারছি, তাই তো? পা দোলাচ্ছে লাঠি মারছি, বুঝছি ঠিক হচ্ছে না বেটি করছে? তাহলে কেউ মনে এলো না যে আমি মন্দিরে বসেছি, মন্দিরটা আমার জন্য না দেবতার জন্য? তাহলে মন্দিরকে আমি প্রণাম করবো, কিন্তু মন্দিরে আমি বসে পা তুলে লাঠি মারবার জন্য না মন্দির। হরে কৃষ্ণ। মহাপ্রভু বললেন এহো বাচ্চ আগে কহা, বলছে আমি কৃষ্ণকে সব সমর্পণ করেছি। বলছেন বেটা মন্দির করে দিয়েছেন, আমি মন্দিরে বসে নাম করি। মন্দিরে সব 5 বাড়ির 5টা গিন্নি এসেছে, তোদের কি হলো? বলছে আমাদের একটু নিমট্টে শাক এনেছিল আর চিংড়ি মাছ কি চচ্চড়ি হয়েছে। তোদের কি হলো? আমাদের অম্বল হয়েছে। এই অম্বল চচ্চড়ি আর কৃষ্ণ মন্দিরে এইসব হচ্ছে। হরে কৃষ্ণ। বেশ কি সুন্দর গল্প হচ্ছে। মন্দিরটা তো কৃষ্ণ নামের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সেবার জন্য, জল দেবার জন্য, প্রদক্ষিণ করার জন্য। তার দেবতারা কি ওই মন্দিরে থাকবে না? পালাবে? পালাবে? তাহলে থাকবে না। কারণ যে সব গুয়ে পেজনির দল এসেছেন মন্দিরেতে। হরে কৃষ্ণ। তারা মন্দিরটাকে আমাকে জানতে হবে। পবিত্র মন্দিরে বসে আমি প্রণাম করবো, যেখানে আমি আশীর্বাদ পাবো, সর্ব ব্যাধি দূর হবে, সর্ব রোগ দূর হবে। আমি সরকার সঙ্গে তাকে প্রণাম করবো, ধূপ দেবো। সে কাজ না করে আমি গুছিয়ে হাঁস ভাত খেয়ে যে মন্দিরে বসলাম, এটাই কি আমার ধর্ম? মহাপ্রভু বললেন এহো বাচ্চ আগে কহা। আবার কেউ বলবো মনের কাছে সব। হরে কৃষ্ণ। তাই তো উড়িয়ে দিল কথাটা। কলিতেই কলি চতুর্থ কোটিশ্রুপে মণি, যে অনেক বেদাচারী আছে, কোটি বেদাচারীর মধ্যে অর্ধেক বেদ মুখে মানে কাজ করে না।
বেদের নিষিদ্ধ কাজ করেন।